দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা শহর মাঝদি সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান। তবে দুটি সি ট্রাকের মধ্যে একটি বন্ধ। ঝুঁকি নিয়ে মাছ ধরার নৌকা আর লক্কর-ঝক্কর স্পিড বোটে পারাপার হতে হয়। নোয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয় হাতিয়ার বাসিন্দাদের, কারণ বিআরডব্লিউটি এর দুটি সি ট্রাকের মধ্যে একটি প্রায় বন্ধই থাকে। মাছের ট্রলার এডাত করে আমাদের মানুষের যাতায়াত ব্যবস্থা হইতেছে এবং অনেক সময় নদীতে খুব ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু তারপরে আমাদের কর্মক্ষেত্রে জীবিকার তাগিদে আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাটা করতেছি। যখন সিটাক না পাই তখন আমাদেরকে ট্রলার যেতে হয়। সেই ট্রলারগুলো কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ, কারণ এই ট্রলারগুলো আসলে যাত্রী বহনকারী ট্রলার না। সি ট্রাক নিরাপদ হলেও যেতে হয় গাদাগাদি করে। 250 থেকে 300 যাত্রীর জায়গায় যাতায়াত করছে 700 থেকে 1000। স্বাভাবিক সময় দিনে 2 বার যাতায়াত করলেও বৈরী আবহাওয়ায় থাকে বন্ধ। তখন একমাত্র ভরসা নৌকা ও ছোট স্পিড বোট। এসব নৌযানে নেই লাইফ জ্যাকেট কিংবা অন্য কোনো নিরাপত্তা। যাত্রীদের অভিযোগ, ক্ষমতাসীনরাই সবসময় ঘাটের ইজারা নেন। তাদের ইন্ধনেই মানুষের জীবন নিয়ে চলে এমন খেলা। ছোট বোটেতে আমাদের অনেক সমস্যা হয় এবং ওখান থেকে যখন আমরা এই ঘাটে আসি অনেক সময় দেখা গেছে জোয়ার থাকে না নদীতে, তখন ফলটনে বোটগুলো আসতে পারে না। আমার মতো আরো অনেক রোগী নিয়ে কষ্ট আছে। এখন আপনাদের মাধ্যমে একটা ফেরি চাইতেছি। দায় নিতে রাজি নয় ইজারাদার। তাদের দাবি, বর্তমানে ফিটনেসবিহীন কোনো বোট চলে না ঘাটে। স্থানীয় প্রশাসন বলছে যাত্রী নিরাপত্তায় নেওয়া হয়েছে উদ্যোগ। সিটাকের ক্যাপাসিটি হচ্ছে 266 জন, ওই জায়গায় 700-600 যাত্রীর উপরে নিতে হয়, কারণ যাত্রী এত সমাগম, হাতিয়ার মানুষ নিরুপায় হইয়া যাইতে হয়। বিআরডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআরডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নিরাপদ যাতায়াতের জন্য একাধিক সি ট্রাকের ফেরি চালুর দাবি হাতিয়াবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।